হ্যালো। আজকে চলে গিয়েছিলাম আমার দাদার মেয়ের অন্নপ্রাশন। প্রথমেই গিয়ে খেতে বসে পড়েছিলাম। যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিলো, প্রথমেই পাতে পড়েছিল নুন, লেবু, গরম গরম সাদা ভাত, ঝুরি আলু ভাজা আর ভেজ ডাল। ভেজ ডালের সাথে হোক আর যাই যা ডাল হোক, ডালের সাথে লেবু চিপে খেতে তো অসাধারণ লাগে। আর অনুষ্ঠান বাড়ির ঝুরি আলু ভাজা হলে তো কোনো কথাই নেই। ঝুরি ঝুরি আলু ভাজার সাথে ডালটা মুখে চালান করতে না করতেই ওহো, সেই স্বাদ। তারপরেই পাত্রটা ফাঁকা করে দিলাম। চলে এলো পটল চিংড়ি। পটল চিংড়িতে চিংড়ি খুঁজছিলাম, পটল চিংড়িতে চিংড়ি কম, পটল আলু চিংড়ি, পটলটাই বেশি, যেহেতু এখন পটলের সিজন, টাটা বাই বাই হওয়ার সময় এসে গেছে, তাই অল্প করে একটু নিয়ে নিলাম। আর সাথে নিয়েছিলাম একটু ডাল পটল চিংড়ি দিয়ে খাওয়ার জন্য। ডালটা তো ভালো হয়েই ছিল, পটল চিংড়িটা তেমন আমার খুব একটা ভালো লাগেনি, তবুও খেয়েছিলাম। আর পাতে একটা চিংড়ি পড়েছিল, সেটা দিয়েই মেখে খেয়েছিলাম, মুখে চালান করে দিয়েছিলাম। তারপরেই পাতে পড়েছিল ল্যাজা। আর ল্যাজা অনুষ্ঠান বাড়িতে মাছটা খাওয়া সত্যি কথা পেটেই অনেকে ভালোবাসে, আর আমি ল্যাজাটা খুবই ভালোবাসি আর ভালোবেসেই খাই। তো কাঁটা থাকে ঠিক কথা, অনুষ্ঠান বাড়িতে ল্যাজা খাওয়া যায় না, অনেকেই পছন্দ করে না ল্যাজা। আমার তো ল্যাজা খেতে প্রচণ্ড ভালো লাগে, শুকনো ভাত দিয়ে ল্যাজা খেতে আহা হা, সেই কি স্বাদ। তারপরেই পাওটা শেষ করতে না করতেই পাতে পড়ে গেছিলো চিকেন কষা, শো স্টপার চিকেন কষা। আর অনুষ্ঠান বাড়ির চিকেন কষা মানে তো লাল লাল ঝাল ঝাল হবেই, আহা সেই এক কি অপূর্ব স্বাদ। তো আমি প্রথমেই যে ভাতটা নিয়েছিলাম সেই ভাতটা দিয়ে খেয়েছি, আমি আর অন্য ভাত মানে এক্সট্রা করে ভাত আর নিইনি। তো চিকেনটা সেই খেতে হয়েছিল। তো চিকেনটা দিয়ে ভাত খেতে শেষ করতে না করতেই পাতে পড়ে গিয়েছিলো টমেটোর চাটনি, খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে চাটনি, আর একটু পাঁপড় দিয়ে ভেঙে চাটনি তো খেতেই হবে না, শেষ পাতে তো ডেজার্ট হিসেবে এটাই মেন। আহা সে কি স্বাদ। আর এইভাবে চাটনির সাথে পাঁপড় মেখে কে কে খেতে ভালোবাসো, আমার তো দুর্দান্ত লাগে। চলো এটাই মুখে চালান করে দিই। মুখে চালান করতে না করতে, যেহেতু অন্নপ্রাশন বাড়ি, পায়েস তো থাকবেই। পায়েসের পরেই চলে এলো মিষ্টি। পায়েসটা আমি অল্প করেই নিয়েছিলাম, খুব একটা আমার ভালো লাগছিল না আর। তো মিষ্টিটা সেই স্বাদ ছিল। তো তারপরেই পাতে পড়েছিল আজওয়ান আর আইসক্রিম। যেহেতু নিজের দাদার মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠান, তাই সেই কারণে যেহেতু নিজের দাদার মেয়ের অন্নপ্রাশন তাই নিয়ে এসেছিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। টাটা সবাইকে।